বড় সুখবর, এইমাত্র মন্ত্রিপরিষদে নবম পে স্কেল গেজেট ও বেতন তালিকা অনুমোদন। ১১ থেকে ২০ গ্রেডে ১৩০% বেতন বৃদ্ধি। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে এইমাত্র নতুন বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চলতি আগস্ট মাসের বেতন থেকেই এই নতুন কাঠামো কার্যকর করা হবে এবং আগামী ৭ আগস্ট আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লক্ষাধিক পেনশনভোগীর মধ্যে আমেজ ছড়িয়ে পড়েছে। নতুন এই পে স্কেলে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও মূল্যস্ফীতির প্রভাব সামাল দিতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য সর্বোচ্চ ১৩০% পর্যন্ত মূল বেতন বৃদ্ধির বিশেষ সুবিধা রাখা হয়েছে। অনুমোদিত নতুন পে স্কেলে প্রথম থেকে ২০তম গ্রেডের সব স্তরেই অভাবনীয় পরিবর্তন আনা হয়েছে। প্রথম গ্রেডের নির্দিষ্ট সর্বোচ্চ মূল বেতন বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করা হয়েছে। এরপর দ্বিতীয় গ্রেডে ১,৩২,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,১৩,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,০০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৯০,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৭৫,০০০ টাকা, সাততম গ্রেডে ৬৫,০০০ টাকা, আটতম গ্রেডে ৫৫,০০০ টাকা নির্ধারিত করা হয়েছে। নবম গ্রেডের মূল বেতন ৪৮,০০০ টাকা, দশম গ্রেডের কিন্তু মূল বেতন দাঁড়িয়েছে ৪২,০০০ টাকা। এছাড়া ১১তম গ্রেডে ৩৭,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৩১,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৯,০০০ টাকা এবং ১৫তম গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে ২৭,০০০ টাকা। এরপর ১৬ নম্বর গ্রেডে ২৫,৫০০, ১৭ নম্বর গ্রেডে ২৪,০০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২২,৫০০, ১৯তম গ্রেডে ২১,২০০ এবং ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করা হয়েছে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়িয়েছে 1:8, যা সার্বিক বেতন বৈষম্য হ্রাস করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। কেবল মূল বেতন বৃদ্ধি নয়, বরং ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধাতেও ব্যাপক সংস্কার আনা হয়েছে। তো দর্শক, মহার্ঘ ভাতার পরিবর্তে মূল বেতনের সাথে আনুপাতিক হারে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা ও যাতায়াত ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সরকারি কর্মচারীদের জন্য বার্ষিক বৈশাখী ভাতা মূল বেতনের ২০% থেকে বাড়িয়ে ৫০% নির্ধারণ করা হয়েছে। একই সাথে শিক্ষা সহায়ক ভাতা ও সন্তানের চিকিৎসার সুবিধায় বাড়তি বরাদ্দ যুক্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে পেনশন সুবিধা ও চিকিৎসা ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী যাদের মাসিক পেনশন ২০,০০০ টাকার নিচে ছিল তাদের ক্ষেত্রে ১০০% পর্যন্ত পেনশন বৃদ্ধি পাবে। ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার ক্ষেত্রে ৭৫% এবং ৪০,০০০ টাকার উপরে পেনশনভোগীদের জন্য ৫৫% পেনশনে বৃদ্ধির সুবিধা রাখা হয়েছে। পেনশনভোগীদের বয়স বিবেচনায় ৭৫ বছরের বেশি বয়সীদের মাসিক চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা এবং ৭৫ বছরের কম বয়সীদের জন্য ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রেশন সুবিধা গ্রহণকারী কিন্তু দপ্তরসমূহের ক্ষেত্রে খাদ্যদ্রব্যের বরাদ্দ ও ভোজ্য তেল, আটা, চাল এবং ডালের মাসিক কোটা দ্বিগুণ বাড়িয়ে সার্বিক জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অর্থ মন্ত্রণালয় ও সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ৭ আগস্ট প্রজ্ঞাপন ও গেজেট প্রকাশিত হলে আগস্ট মাসের বেতন বিল নতুন স্কেলেই প্রস্তুত করা হবে। সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কার্যালয়গুলো সরকারি আইবাস প্লাস প্লাস সিস্টেম প্রয়োজনীয় আপডেট সম্পাদন করছে, যাতে কর্মচারীরা নির্ধারিত সময় অনুযায়ী এই নতুন ও বর্ধিত স্কেলে আগস্ট মাসের বেতন উত্তোলন করতে পারেন। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।